So chapter 9, force and laws of motion, topic 9.4. Right there. Second law of motion. The first law of motion indicates that when an unbalanced external force acts on an object, its velocity changes. That is, the object gets an acceleration. The first law, according to first law, যদি আনব্যালেন্স এক্সটার্নাল ফোর্স যদি কোনো অবজেক্টে মুভিং অবজেক্টে লাগানো বা স্টেশনারি অবজেক্টেও, দেন ইট উইল অ্যাক্সেলারেট মানে তার স্পিডটা বেড়ে যাবে। We would now like to study how the acceleration of an object depends on the force applied to it and how we measure a force. এবার আমরা পড়ব কিভাবে অ্যাক্সেলারেশন ডিপেন্ড করছে ফোর্সের উপরে and how we can measure force. এই দুটো জিনিস দেখব। Let us recount some observations from our everyday life. During the game of table tennis, if the ball hits a player, it does not hurt him. টেবিল টেনিস, তাই না? টিটি দেখা হোগা, ছোট একটা ব্যাট থাকে, প্লাস্টিকের বল থেকে ঠোক 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 ঠোক, যদি বলটা কারো লেগে যায় বাই চান্স, চোট নেই লাগতা है, লাগে না তার। On the other hand, when a fast moving cricket ball hits a spectator, it may hurt him. ক্রিকেটে যদি একটা ফাস্ট সে 6 হোক বা 4 হোক যদি কোনো স্পেক্টেটরকে লেগে যায়, ফিল্ডারও লাগে অনেক সময়, তাই না? জোরে মারলো সে আটকাতে গেলে হাতে লাগে, কিন্তু ওকে লাগতে পারে। A truck at rest does not require any attention when parked along a roadside. একটা ট্রাক যদি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে, no problem. But a moving truck, even at speeds as low as 5 meters per second, may kill a person standing on its path. কিন্তু একটা যদি মুভিং ট্রাক তার স্পিড 5 মিটার পার সেকেন্ড যদি থাকে, খুব স্লো, সেও কিন্তু একটা লোকটাকে চাপা দিয়ে মেরে দিতে পারে। হ্যাঁ, লোকটা নিশ্চয়ই খ্যাপা হবে যে সরবে না, ঠিক আছে, নাহলে এই স্পিডে আরামসে সরে যাবে। তাও 5 মিটার মানে কিন্তু খুব কম স্পিড নয়, পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 5 মিটার। 5 মিটার মানে অলমোস্ট এখান থেকে ওই আমাদের এই রুমের এখান থেকে ওইখান পর্যন্ত হবে অলমোস্ট। স্পিড তো নয়, কিন্তু মোটামুটি এত স্লো নয়, আস্তে আস্তে এত ওয়েট, এত the weight, the mass of the truck is so heavy, ও তো চাপা দিলে পিছে যাবে তো, তাই না? These observations suggest that the impact produced by the objects depends on their mass and velocity. The impact মানে আঘাতটা, ওই যে ক্ষতিটা হবে, ইম্প্যাক্টটা হবে। একটা টেবিল টেনিস বল, ওর ইম্প্যাক্টটা নেগলিজিবল, কিছুই ব্যাপার নেই, তাই না? ঠকাঠক মারো না, ভরি নিয়ে দাঁড়িয়ে থাকো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। ক্রিকেট বল দাঁড়িয়ে যাবে না, হবে না, তো বলটা এমনি। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে ইম্প্যাক্টটা? দুটো জিনিস, মাস অ্যান্ড ভেলোসিটি। টেবিল টেনিস বল ভেরি লাইট, মাস ইজ ভেরি লেস, ভেলোসিটি, হ্যাঁ, ওই টেবিল টেনিস বলটাই যদি কেউ জোরে টেনে একদম ছুঁড়ে কাউকে মারে, চাট করে লাগবে। কিন্তু আমরা ছোটবেলাতে খেলতাম হালকা প্লাস্টিক বল নিয়ে পিঠ্ঠু খেলতাম, হালকা বল দিয়ে পিঠ্ঠু, 7 কি বলে ওটাকে, আমরা পিঠ্ঠু বলি। এক পর এক চাপিয়ে দিয়ে চ্যাপটা চ্যাপটা দিয়ে মেরে দুটো টিম থাকতো, একটা টিম সাজাবে, খেলা হোক, ইন্টারেস্টিং গেম। ওই বলটা দিয়ে যখন জোরে মারা, চাট করে পিঠে একদম লাগতো স্যাটাক করে, যদি খুব হালকা বল, ওই তখন 3 টাকা 4 টাকা দাম নিত। যাই হোক, সো 2 things impact depends upon mass and velocity. Similarly, if an object is to be accelerated, we know that a greater force is required to give a greater velocity. যদি কোনো অবজেক্টকে অ্যাক্সেলারেট করতে হয়, তার গতিটা বাড়াতে হবে, তাহলে আরো বেশি ফোর্স লাগাবো। একটা সাইকেল চালাচ্ছি, আমাকে আরো স্পিড, তাহলে আরো ফোর্স লাগাতে হবে আমাকে। ইন আদার ওয়ার্ডস, there appears to exist some quantity of importance that combines the object's mass and its velocity. তা কিছু একটা কোয়ান্টিটি আছে যেটাকে মাস আর ভেলোসিটিকে কম্বাইন করছে, দুটো মিলিয়ে দিচ্ছে। One such property called momentum was introduced by Newton. তো সেই প্রপার্টি একটা হচ্ছে মোমেন্টাম, যেটা নিউটন, স্যার আইজাক নিউটন ইন্ট্রোডিউস করেছিলেন। The momentum P, momentum is denoted by small letter p, এটা মার্ক করে রাখবে, of an object is defined as the product of its mass m and velocity v.
So what is momentum? Momentum is the product of mass and velocity of an object. একদম simple. মানে momentum is equal to m into v. P is equal to mv. Simple. Now momentum has both direction and magnitude. তাই এই momentumটা ডাইরেকশনও হবে প্লাস ম্যাগনিটিউড মানে একটা ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। ম্যাগনিটিউড মিনস একটা নাম্বার হবে প্লাস ডাইরেকশন। ইটস ডাইরেকশন ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ভেলোসিটি। ডাইরেকশন কোন দিকে থাকবে? যেদিকে ভেলোসিটি। একটা ট্রাক যদি যাচ্ছে এদিকে, তার মোমেন্টামটা ওইদিকে, ঠিক আছে, দিস সাইড। The SI unit of momentum is kilogram meter per second. kg ms minus 1 মানে kilogram meter per second. Since the application of an unbalanced force brings a change in the velocity of the object, it is therefore clear that a force also produces a change of momentum. বলছে unbalanced force velocity change করে, তাই তো? আর momentum is equal to m into v, তাহলে velocity change হলে momentumও change হবে, ঠিক আছে? It is therefore clear that a force also produces a change in momentum. Let us consider a situation in which a car with a dead battery is to be pushed along a straight road to give it a speed of 1 meter per second. একটা কার, তার ব্যাটারি খারাপ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না, তাকে ঠেলতে হবে কত স্পিডে? 1 মিটার পার সেকেন্ড, which is sufficient to start its engine. দেখেছো অনেক সময় বাস গাড়ি থাকে, ঠেললে দিয়ে স্টার্ট হয়ে যায়। If one or two persons give a sudden push, unbalanced force to it, it hardly starts. But a continuous push over some time results in a gradual acceleration of the car to this speed. এটা আমরা লক্ষ্য করেছি, হয়তো দুজন ধাক্কা দিচ্ছে, প্রথম দিকে খুব কষ্ট হলে এবার আস্তে নড়তে লাগলো, ধীরে সে হিলা, আবার ঠিলছে, ওই দুটো লোকই একটু নড়লো, আবার জোরে ঠিলছে, আবার একটু নড়লো, দিয়ে আস্তে আস্তে কিন্তু আবার স্পিড বেড়ে যায়, দেখবে এটাই হয়। প্রথমে আস্তে চলে, দিয়ে আবার কিন্তু ঠিলতে থাকে, বেড়ে যায়। আর যদি একদম না নড়ে তখন আর আরে তখন ডাকে, কিন্তু প্রথম প্রথম আসতে দিয়ে কিন্তু একটু স্পিড হয়ে যায়। It means that the change of momentum of the car is not only determined by the magnitude of the force, but also by the time during which the force is exerted. তা শুধু এই যে চেঞ্জ অফ মোমেন্টামটা ফোর্সের ম্যাগনিটিউডের উপরে নয়, যে কতটা ফোর্স দিচ্ছি, প্লাস কতটা টাইম, কতক্ষণ ধরে ফোর্সটা দিচ্ছি। আমি একটা ফোর্স দিয়ে হিট করছি, একবার মারলাম, দুবার মারলাম, কিন্তু এই ফোর্স দিয়ে যদি বারবার বারবার যদি হিট করি, কি হবে? তার ম্যাগনিটিউড মানে এফেক্টটা, ইম্প্যাক্টটা বেশি হবে। টাইমটা মানে যতক্ষণ আমি দেবো ততক্ষণ কিন্তু লাগবে, তাই তো? একবার দুবার ঠিক আছে, কিন্তু এই পেন দিয়ে যদি আমি অনেকবার তোকে এরম করি, কিন্তু একটুক্ষণ পরে কিন্তু ব্যথা হতে লাগবে। সো টাইম ইজ অলসো আ ফ্যাক্টর। ইট মে দেন অলসো বি কনক্লুডেড দ্যাট দ্য ফোর্স নেসেসারি to change the momentum of an object depends on the time rate at which the momentum is changed. তাহলে ফোর্স কতটা, ফোর্স মোমেন্টাম কতটা চেঞ্জ করবে কোন অবজেক্টে, এটা টাইম রেট মানে টাইম ডিউরেশনের উপরেও কিন্তু ডিপেন্ড করছে। দ্য সেকেন্ড, এই যে এটা মার্ক করে রাখবে, সেকেন্ড ল, দ্য সেকেন্ড ল অফ মোশন স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্সড ফোর্স ইন দ্য ডাইরেকশন of force. বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শন মানে একটা জিনিস বাড়লে আর একটা জিনিস বাড়বে, একটা কমলে কমবে। ফোর্স যদি বাড়ে মোমেন্টাম বাড়বে, ফোর্স কমলে মোমেন্টামটা কমে যাবে। সো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্সড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। 9.4.1 mathematical formulation of second law of motion. Suppose an object of mass m is moving along a straight line with a initial velocity u. Initial velocity, final velocity পড়েছি আমরা previous chapter এ। It is uniformly accelerated to velocity v in time t. The final velocity v হয়ে যাচ্ছে t time এ, by the application of a constant force f throughout the time t. f একটা constant force লাগিয়ে যাচ্ছে তারপরে, আর ফোর্স লাগানো টাইমটা হচ্ছে টি। দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল মোমেন্টাম অফ দ্য অবজেক্ট উইল বি, মানে স্টার্টিং ইনিশিয়াল মোমেন্টাম মানে স্টার্টিং সময় p1, মানে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে m ইন্টু ইউ, ইউটা হচ্ছে ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি,
মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, এখানে ইনিশিয়ালে মানে ইনিশিয়াল ভেলোসিটি নেবো এম ইন্টু ইউ, আর ফাইনাল হবে পি টু এম ইন্টু ভি। মানে যে সময় আমরা মোমেন্টামটা চাইছি সেই সময়কার ভেলোসিটির সঙ্গে আমরা ইন্টু করবো। যদি প্রথম স্টার্টিংয়ে যদি চাইছি উই উইল মাল্টিপ্লাই বাই ইনিশিয়াল ভেলোসিটি, পরে যদি চাইছি বাই ফাইনাল ভেলোসিটি আমরা মাল্টিপ্লাই করব। দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ইজ প্রপোর্শনেট টু P2 মাইনাস P1, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ mv মাইনাস mu, mটা কমন এসছে, দ্যাট মিনস m ইন্টু v মাইনাস u। আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনেট টু m ইন্টু v মাইনাস u বাই t, টাইম যতক্ষণ আমরা দেবো, টাইম যতক্ষণ আমরা পুশ করছি, ফোর্স লাগাচ্ছি। Therefore, or the applied force is proportionate to m into v minus u by t. না এখান থেকে দেখো এটা F equals to km into v minus u by t, or v minus u কি হচ্ছে, v minus u by t কি, what is v minus u by t? এটা অ্যাক্সেলারেশন ফর্মুলা, চ্যাপ্টার 7 দেখবে a is equal to v minus u by t, যদি মনে পড়ছে অ্যাক্সেলারেশন is equal to v minus u by t, তাহলে km v minus u by t এর জায়গায় আমরা a পুট করে দিলাম। ওই যে লেখা আছে দেখো here a is equal to v minus u by t, which is the rate of change of velocity. The quantity k is a constant of proportionality. তা k টা আমরা পুট করি যে কনস্ট্যান্ট, মানে ফিক্সড ভ্যালু, ক্যালকুলেশনে আমরা কোনো পুট করি না, জাস্ট টু শো যে মাসটা কনস্ট্যান্ট, মানে মাস সেম থাকছে। The SI unit of mass and acceleration are kg and meter per second square. Mass SI unit হচ্ছে kg আর acceleration কি হচ্ছে meter per second square. সেই জন্য unit of force so chosen that the value of the constant k becomes 1. তা k মানে 1, তার মানে কিছুই নয়, 1 মানে 1 এর সঙ্গে তো যাই মাল্টিপ্লাই করো সেম থাকবে, জাস্ট কনস্ট্যান্ট 1টা আমরা শো করি যে এটা ফিক্সড ভ্যালু। For this, 1 unit of force is defined as the, এটা মার্ক করে রাখবে, what is 1 unit of force? 1 unit of force is defined as the amount that produces an acceleration of 1 meter per second square in an object of 1 kg mass. So, 1 unit force কি হচ্ছে? Amount that produces an acceleration of 1 meter per second square in an object of 1 kg mass. তা 1 ইউনিট ফোর্স হচ্ছে অতটা ফোর্স যেটা 1 মিটার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন প্রডিউস করছে কোনো অবজেক্টে, যার মাস হচ্ছে 1 কেজি। মানে 1 কেজি ওজনে একটা অবজেক্টের অ্যাক্সেলারেশনটা 1 মিটার সেকেন্ড স্কোয়ার আমরা যদি করতে চাই, যতটা ফোর্স লাগবে সেটাই হচ্ছে 1 ইউনিট ফোর্স। সো দেখো নিচে লেখা আছে 1 ইউনিট ফোর্স ইজ ইকুয়াল টু কে ইন্টু মাস হচ্ছে 1 কেজি, আর এ ওই যে উপরে লিখেছে না 9.3 kma, so 1 kg k into 1 kg into 1 meter per second square. Thus the value of k becomes 1. The k টা তো 1, the k টা 1 into ma means ma, so f is equal to ma. The final তোমাদের এটা মাথায় রাখবে, force equals to m into a, mass into acceleration, দুটো এটা মনে রাখবে। আর 9.2 এর উপরে যেটা আছে m into v minus u by t, এটা মানে যখন যেমন দরকার আমরা পুট করব। এ জায়গায় v minus u by t। The unit of force is kilogram meter per second square or Newton, kilogram per meter second square ke or Newton, both are the units of force. Symbol হচ্ছে capital N. The second law of motion gives us a method to measure the force acting on an object as a product of its mass and acceleration. So force equals to mass into acceleration. কিভাবে আমরা বার করলাম সেটা আমরা বুঝলাম। The second law of motion is often seen in action in our everyday life. আমাদের everyday daily জীবন, আমাদের দৈনিক জীবনে আমরা দেখতে পাই। Have you noticed that while catching a fast moving cricket ball, a fielder in the ground gradually pulls his hand backwards with the moving ball? যখন ক্যাচটা করে না এইভাবে ক্যাচ করে, এইভাবে নয় হঠাৎ না, লাগবে কিন্তু যখন ধরে এইভাবে একটু হাতটা পিছিয়ে নেয় ধরার সময়, ওটা প্র্যাকটিস হবে, দোজ হু প্লে ক্রিকেট দে নো ইট ওয়েল, তারা ভালো করে জানে যে ক্যাচ করার সময় ঠিক এইভাবে, যাতে ইম্প্যাক্টটা স্লো হয়ে যায়। মানে একদম যদি হাতটা করে চট করে বলটা পড়বে
ছিটকে যেতে পারে এবং লাগবে হাতে, বলটা লেগে ছিটকে যেতে পারে বা লাগবে বেশি। In doing so, the fielder increases the time during which the high velocity of the moving ball decreases to 0. যখন এটা পিছনে করে ধরতে ধরতে ঠিকই টাচও হয়ে যাবে, টাচ হয়ে গেল, ওকে ধরে নিয়ে পিছুচ্ছে, ওটা হয় কি অ্যাকচুয়ালি বলটা হাতেও চলে আসে আর পিছোই এরকম। তো ওই যে টাইমটা ফ্র্যাকশন অফ সেকেন্ড যে টাইমটা পেয়ে যাচ্ছে, তখন ওর ভেলোসিটিটাও 0 হয়ে যাচ্ছে, প্লাস ইম্প্যাক্টটাও কম হচ্ছে। এই যে বল আসছে হাতে এরকম করছে, না এরকম নয়, বল ইজ কামিং আর হাতটা আমরা হাতে টেনে এরকম করছি না, জাস্ট লাইক দ্যাট, মানে হাতে ধরে নিয়ে হাতটা পিছুই আমরা। Thus, the acceleration of the ball is decreased and therefore the impact of catching the fast moving ball is also reduced. Impact মানে আঘাতটাও কমে যায় আর ওটা রেস্টেও চলে আসে। If the ball is stopped suddenly, then its high velocity decreases to 0 in a very short interval of time. যদি আচমকা যদি বলটা আটকায়, যেমন সামনে যে ফিল্ডার থাকে ভাই জোরে মারলেও ও তো আটকাতেই হবে, তখন কিন্তু হাতে লাগে, দেখবে ফিল্ডিং করার পরেই না এরকম করে দেয়, আর ক্যাপ্টেন এসে পিছন থেকে ভেরি গুড করে দেয়, লাগে কেন আচমকা তো আমরা স্টপ করছি, হাই ভেলোসিটিটাকে আমরা 0 নিয়ে আসছি, তখন ইম্প্যাক্টটা বেশি হয়ে যাচ্ছে। Thus, the rate of change of momentum of the ball will be large. Therefore, a large force would have to be applied for holding the catch that may hurt the palm of the fielder. তো যদি আচমকা আমরা আটকাই, ক্যাচ করি, অনেক শক্তি লাগবে এবং চোটও লেগে যেতে পারে ফিল্ডারকে। In a high jump athletic event, the athletes are made to fall either on a cushion bed or on a sand bed. হাই জাম্প যেটা হয় বালি থাকে বা একটাতে গদি থাকে। This is to increase the time of the athlete's fall to stop after making the jump. আঘাতটা এন কম লাগে, ইম্প্যাক্টটা কম হয় তার জন্য। This decreases the rate of change of momentum and hence the force. মোমেন্টামটা কমিয়ে দেয়, ফোর্সটা কমিয়ে দেয়। Try to ponder how a karate player breaks a slab of ice with a single blow. এটা বাড়িতে করতে যাবে না, যে কোনো আইস বা ইট যেরকম কারাটেওয়ালারা ভাঙে, ইট ইজ এ স্পেশাল টেকনিক, ফোর্সটা ঠিক জায়গায় লাগাতে হয়, অনেক ট্রেনিং থাকে। এই তো ছবি দিয়েছে তো ক্যাচিংয়ে, স্লো মোশনে দিয়ে দিয়েছে। The first law of motion can be mathematically stated from the mathematical expression for the second law of motion. The second law থেকে ফার্স্ট ল এসছে। দেখো সেকেন্ড ল হচ্ছে F is equal to ma or F is equal to mv minus u by t, তাই তো এক্সপ্রেশনে পুট করা হয়েছে। আর এটাকে যদি আরো ব্রেকআপ করে দিই, ক্রস মাল্টিপ্লাই, টিটা ক্রস মাল্টিপ্লাই হয়েছে F ইন্টু টি, আর এটা mv মাইনাস mu. That is when force equals to 0, v equals to u. যদি ফোর্স 0 থাকে মানে কোনো এক্সটার্নাল ফোর্স লাগানো হচ্ছে না, আর ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি সেম থাকছে, হোয়াট এভার টাইম, যে কোনো টাইম হোক, t is taken. This means that the object will continue moving with uniform velocity u throughout the time t. যদি ফোর্স 0 হয়, এর প্রথম দিকে পড়েছিলাম, যদি কোনো একটা অবজেক্ট মুভ করছে ইউনিফর্ম মোশনে আর কোনো এক্সটার্নাল ফোর্স যদি না লাগানো হয়, ইট উইল কিপ অন মুভিং উইথ দ্যাট ইউনিফর্ম মোশন, প্রথম দিকেই ছিল। তো এখানে যদি ফোর্স 0 হয়, এক্সটার্নাল ফোর্স কোনো লাগানো হচ্ছে না, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি বোথ আর সেম, ইউ অ্যান্ড ভি আর সেম, যে কোনো টাইম হোক টি, তখন কিন্তু সে ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে থ্রু আউট দ্য টাইম টি চলতে থাকবে না। ইফ ইউ ইজ 0 দেন ভি উইল অলসো বি 0। যদি ইউ 0 হয়, ভিউ 0 হবে, কারণ ওখানে যদি ক্যালকুলেশন আমরা করি 0 আসবে। দ্যাট ইজ দ্য অবজেক্ট উইল রিমেইন অ্যাট রেস্ট। সো ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি মানে কি নড়ছেই না, তো তাহলে ফাইনাল ভেলোসিটি হবে কোথা থেকে, ওইটাও তো 0ই হবে। আচ্ছা, এ কটা এক্সাম্পলস আছে, তোরা একটু দেখো, আমি 5 মিনিটস পর আই উইল টেক আপ অন। সো 9.1 নো প্রবলেম, তাই তো? আমাকে যা বলবে একটু জোরে বলবে। 9.1 নো প্রবলেম, ইয়েস অর নো? প্রবলেম আছে কি নেই? ওকে। 9.2 এনি প্রবলেম? নো। 9.3 প্রবলেম আছে, তাই তো? চলো আমি পুরোটাই বোঝাবো।
A motor car is moving with a velocity of 108 km per hour and it takes 4 seconds to stop after the brakes are applied. The motor car গাড়ি বলছি 108 কিলোমিটার এত স্পিডে চলছে, মানে ভালোই স্পিড আছে, গুড স্পিড। ব্রেক লাগানোর পর 4 সেকেন্ড পর কিন্তু স্টপ হয়, তাই তো? মানে একটু ঘষা খাচ্ছে। Calculate the force exerted by the brakes on the motor car if its mass along with the passenger is 1000 kg. তা বলছে ব্রেক যখন টেপায় একটা তো ফোর্স এক্সার্ট করবে, কতটা ফোর্স এক্সার্ট করছে? যদি কার আর প্লাস লোকজন যে বসে আছে তার টোটাল মাস, মানে টোটাল মাস অফ দ্য কার ইজ 1000 কেজি। তাহলে ইনিশিয়াল মানে কারটা তো চলছে, রানিং অবস্থায় আছে, সো ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইউ ইজ 108। এটাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করা আছে। মিটার পার সেকেন্ডে জানো তো, মিটারে করার জন্য ইন্টু 1000 আর সেকেন্ডে করার জন্য 16 to 60 মানে 3600। সো ইট ইজ কামিং এজ 30 মিটার পার সেকেন্ড। আর ফাইনাল ভেলোসিটি মানে গাড়িটা তো স্টপ করে যাচ্ছে, সো ইট উইল বি 0। ওকে, না টোটাল মাস হচ্ছে উইথ প্যাসেঞ্জার 1000 কেজি আর টাইম হচ্ছে 4 সেকেন্ড। Now from equation 9.5 we have the magnitude of the force F applied on the brakes as F is equal to mv minus u by t। আচ্ছা, তো ইকুয়েশন আমাদের, তো এখানে ভ্যালুগুলো পুট করা হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। এবার ক্যালকুলেশনটা বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, বুঝতে পারলি তো? হ্যাঁ, একদম পাতি। গাড়ি চলছে 108 কিলোমিটার পার স্পিডে, ব্রেক লাগালো, 4 সেকেন্ড পরে স্টপ করলো। এবার টোটাল ওই ফোর্সটা বার করবো, সিম্পলি যা আমাদের ফর্মুলা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি টোটালটাই বলে দিলাম। আচ্ছা, এখানে দেখো, এখানে কত আসছে? ফোর্স ইজ -7500 নিউটন। দ্য নেগেটিভ সাইন টেলস আস দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্রেকস ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন। কেন ফোর্স, ওকে তো ব্রেক লাগানোর পর মানে ওকে আটকাবে, ও তো যাচ্ছে সামনের দিকে, কিন্তু ব্রেক লাগানোর পর ওকে আটকাবে, তাই তো? অপোজিট, ঠিক আছে। এটাকে রিটার্ডিং ফোর্সও বলা হয়। যখন রিটার্ডিং লিখে দাও, RETARDING, রিটার্ডিং ফোর্স বা রিটার্ডেশন, রিটার্ডিং ফোর্স RETARDING, রিটার্ডিং ফোর্স অর রিটার্ডেশন। হয়তো এখানে কোথাও দেখতে পারবি, হয়তো, যাই হোক লিখে রাখো। আচ্ছা, 9.4টা দেখে নাও, আর 9.5টা, আর কটা আছে? 9.4, 9.5, এই দুটো দেখে নাও। অলরাইট, 9.5 প্রবলেম, ঠিক আছে, পুরোটাই আমি অ্যাকচুয়ালি প্রবলেম থাকলে আমি জিজ্ঞেস করি কোন জায়গায় প্রবলেম হয়, আমি জিজ্ঞেস করছি না, কেন কোন জায়গায় প্রবলেম আছে তখন তোদের প্রবলেম হয়ে যাবে। বাট নেক্সট টাইম আই উইল আস্ক, মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নিয়ম বড় ক্লাসে, অ্যাট উইচ প্লেস ইউ গট স্টাক, কাহাঁ पर प्रॉब्लम है। 9.5 the velocity time graph of a ball of mass 20 gram moving along a straight line on a long table is given in figure 9.9। তো এটা গ্রাফটা কিসের আছে? একটা বল, তার মাস হচ্ছে 20 গ্রাম, স্ট্রেট লাইনে যাচ্ছে, তার কি গ্রাফ যাচ্ছে? ভেলোসিটি টাইম। দেখো দুটো দেওয়া আছে, একদিকে উপরটা হচ্ছে ভেলোসিটি আর নিচে হরিজন্টাল টাইম, মানে কত টাইমে কত ভেলোসিটি, ভেলোসিটি মানে স্পিড, কতটা হচ্ছে। বলছে হাউ মাচ ফোর্স ডাজ দ্য টেবল এক্সার্ট অন দ্য বল টু ব্রিং ইট টু রেস্ট। তো ব্রিং ইট টু রেস্ট মানে ভেলোসিটি কত হবে? 0 হতে হবে তো, তাই তো? রেস্ট মানে 0। তো দেখো, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বল ইজ 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ওই যে একদম উপরে প্রথমে ওইটা স্টার্ট হচ্ছে। ডিউ টু দ্য ফ্রিকশনাল ফোর্স এক্সার্টেড বাই দ্য টেবল দ্য ভেলোসিটি অফ দ্য বল ডিক্রিজেস। আস্তে 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 বলটা স্পিডটা কমে 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 0 হয়ে যাচ্ছে। 0 কত হচ্ছে? কত টাইমে 0 হচ্ছে? 10 সেকেন্ড। ওই যে 10 আছে ওইটা টাইম, ঠিক আছে। তখন 1 সেকেন্ডে একটু কমলো, 2 সেকেন্ডে আরো কমলো, এরকম কমতে কমতে 10 সেকেন্ডে 0 হয়ে গেল, মানে একদম ঠেকে গেল। এটা তো 0 অ্যাক্সিসে পড়ছে, তাই না? 0 ওই লাইনে পড়ছে। আচ্ছা, thus u is equal to initial velocity 20, final velocity v0, time হচ্ছে 10। Since the velocity time graph is a straight line, it is clear that the ball moves with a constant acceleration. Straight line এ constant acceleration, তো a is equal to v minus u by t, ভ্যালুগুলো পুট করে বেরোলো -0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাসই বেরোবে তো ক্যালকুলেশন, মাইনাস সাইনটা আসবে, 0 - 20, তো
-20 তো আসবে, তাই তো? আচ্ছা, এরপরে কি অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। এবার আমরা জানি F = m × a, তাই তো? তো মাস তো দেওয়া আছে 20 গ্রামকে কেজিতে করেছে, কেন অ্যাক্সেলারেশনে ফোর্সে হচ্ছে kg/m², তাই তো? বা নিউটন, দুটো ইউনিট, তাহলে কিলোগ্রামে চেঞ্জ করতে হবে। আর অ্যাক্সেলারেশন তো মিটার/সেকেন্ডে দেওয়া আছে, ক্যালকুলেশন একটা কেজিতে কনভার্ট করলো 1000 দিয়ে ডিভাইড করে, বাস হয়তো ক্যালকুলেশন, তারপরে -0.0004 নিউটন। The negative sign implies that the frictional force exerted by the table is opposite to the direction of motion of the ball. তো এখানে বুঝতে পারছি due to frictional force which opposes the motion of the ball, তার জন্যই ফোর্সটা নেগেটিভ, তবেই তো নেগেটিভ, উল্টো দিকে তবেই তো স্টপ। আচ্ছা, কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি, লেখো তোমরা। নিউমেরিক্যালস আমি পরে আরও করাবো, এক্সট্রা কোয়েশ্চেন্স করাবো, এখন তোমরা কটা কোয়েশ্চেন্স লেখো। প্রথমেই লেখো, হোয়াট ইজ নিউটনস সেকেন্ড ল অফ মোশন? একটা নিউমেরিক্যাল দেবো আমি, করো। হোয়াট ইজ নিউটনস সেকেন্ড ল অফ মোশন? নাম্বার 2, হোয়াট ইজ মোমেন্টাম? What is momentum? Number 3 লেখো, তবে লেখো, what is meant by 1 unit of force? What is meant by 1 unit of force?